নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে বুধবারের সকাল আর এখন বাজে সকাল ওই 8টা। সকালবেলা উঠে থেকে বাসি কাজকর্ম মোটামুটি অনেকটাই করে নিয়েছি। ঘর মোছা, জামা কাপড় কাচা এগুলি সবই হয়ে গেছে। আজকে না আমাকে রুটি করতে হয়নি, জানেন, সকালে টিফিনের জন্য কালকেরকার কয়েকটা রুটি বেঁচে গেছিলো, তো সেটাই সকালে আজকে তেল দিয়ে ভেজে নিয়েছি আর একটু চা করে নিয়েছি। তারপরে এই যে একটু ছাতু করে নিলাম, এটা রিমির জন্যে। আমরা আজকে সকালে ওই তেল দিয়ে ভাজা রুটি দিয়ে চা খেয়েছি আর রিমিকে একটু ছাতু বানিয়ে দিয়েছি। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া। তারপরে এই যে তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে যার কাজে লেগে পড়েছি। রিমি ওইদিকে পড়তে বসেছে আর এই যে আমি লেগেছি ঘরের কাজে। সকালবেলা ঘরটাগুলো তো মুছে নিয়েছিলাম, কিন্তু কোনো ঘরই ঠিকভাবে পরিষ্কার করা হয়নি। ওই বিছানাপত্র এলোমেলো হয়ে রয়েছে, তারপরে মোছামুছি ঝাড়াঝাড়ি এইগুলো কিছুই করা হয়ে ওঠেনি। তো এই যে প্রথমে এসেই বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর দেখবেন ঘরের বিছানাটা গুছালে না ঘরটা মনে হয় অনেকটা পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেক দিন তো একই তালে সমস্ত কাজগুলো গুছিয়ে করা যায় না, তবে বিছানাপত্র যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবেন মনে হবে যেন ঘর অনেক পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। যাই হোক, ওইদিকে মোটামুটি হালকা হাতে সমস্তটা ঝেড়ে নিয়েছি। আর এই যে এই ওয়াল র্যাকটা না অনেক দিন হলো মোছা হয়নি, আর এই রাস্তার ধারে তো প্রচুর ধুলো ওড়ে, জানেন, 2-3 দিন অন্তর একটু মুছে নিতে হয়। তো এই যে একটু মুছে নিয়ে আবার যেটা যেখানে থাকে সেখানে রেখে দিয়ে আর এই যে চলে আসলাম এবার ছোট ঘরে। আর এখন তো প্রায় দিনই বিকেলবেলার দিকে করে বৃষ্টি হচ্ছে, আর এই জানালার পেছনে না কয়েকটা গাছ আছে, তো এই গাছের মাটিগুলো বৃষ্টি হলেই ছিটকে পুরো জানালা নোংরা হয়ে যায়। ওই জন্য জানালাটাও এখন একটু মুছে নিতে হয় প্রায় দিন। তো যাই হোক, তারপরে ওইদিকে বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম, বইপত্র জায়গা মতো গুছিয়ে রেখে আর বেড কভারটা একটু ভালো করে পাতিয়ে নিলাম। তারপরে চলে আসলাম ডাইনিং রুমে। এইখানেও এই সোফার কভারটা একটু ঠিকঠাক করে নিলাম। তারপরে যে সমস্ত টুকটাক জিনিসপত্র আছে একটু হালকা হাতে মুছে নিলাম। এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পরে। তো এই যে স্নান টান করে নিয়ে ঠাকুরের এবার পুজোটা দিয়ে নিচ্ছি। তবে দুপুরে রান্নাবান্না এখনো কিছুই হয়নি, পুজোটা দিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নাটা চাপাবো। তার আগে চলে এসছি একটু ছাদে। তো বললাম না যে সকালবেলায় জামা কাপড় কেচেছিলাম, তো আজকে না অনেকগুলোই কাচা দেওয়া হয়ে গেছিলো, জানেন। ওই জন্য কিছুটা এই যে সকালবেলা মেলেছিলাম, তো এখন মোটামুটি শুকিয়ে গেছে, ওগুলোকে তুলে নিয়েছি। আর এই যে এখনও বালতিতে কিছু আছে, ওগুলো আবার মেলে দেব। আর যেদিনে আমার একসঙ্গে অনেকগুলো কাচা ধোয়া পড়ে না, এই রকমই করি, জানেন, একসঙ্গে কেচে নিই, তারপরে ওই 2-3 বার করে শুকিয়ে নিই। তবে এখন তো আর জামা কাপড় কাচা ধোয়া বা শুকানো নিয়ে কোনো সমস্যা হয় না, যখন খুশি তখন কাচা, জামা কাপড় ঠিক শুকিয়ে যাবে। যাই হোক, চলুন, এখানে জামা কাপড় মোটামুটি মেলা হয়ে গেছে, এবার যেতে হবে নিচে। তো এগুলো শুকাক ততক্ষণে, এবার নিচে গিয়ে না রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে। বেলাটাও অনেকটাই হয়েছে আর গরমও তো বেশ পড়েছে। রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি করে নিতে পারলেই বাঁচি। তো এই যে চলে এসেছি রান্নাঘরে। এসে না প্রথমেই ভাতটা চাপিয়ে দেব, তারপরে তরকারিটা করে নেব। তো একটু ফ্রিজে মাংস ছিল, ওটাই বের করে রেখেছি। মাংসের তরকারি আর ভাত করব, আর তেমন বিশেষ কিছু করব না। তবে ওই ফ্রিজের মধ্যে না কালকের একটু ডাল, তারপরে চাটনি এগুলো আছে, ওগুলোই খাওয়ার সময় বের করে নেব, তাহলে দুপুরটা বেশ ভালো রকম হয়ে যাবে। চলুন, রান্না করতে করতে আমার কয়েকজন বন্ধুদের কমেন্টগুলো পড়ে নিই। প্রদীপ ঘোষ অ্যাকাউন্ট থেকে বন্ধু বলেছেন, নতুন বন্ধু হলাম, খুব ভালো লাগলো ভিডিও, আমি অর্পিতা। হাই অর্পিতা, আমি সুপর্ণা। আর কেমন আছো পরের ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, আমার ভিডিও দেখেছো তারপরে এত সুন্দর একটা কমেন্ট করেছো। মহুয়া আক্তার অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, তোমার ভিডিও প্রথম দেখলাম, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আশা রাখবো এইভাবেই আগামী দিনগুলিতেও আমার পাশে থাকবেন। আর দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে না অনেকটাই রান্না এগিয়ে নিয়েছি। আর আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে পুরো দুপুরটা না আমাদের এখানে কারেন্ট ছিল না, জানেন। সেই জন্য এই যে অন্ধকারও লাগছে, আমার মনে হয় আপনাদের ভিডিওটা একটু দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু প্লিজ একটু মানিয়ে নেবেন। কারেন্ট নেই বলে না আদা রসুনটাও ওই জন্য আবার শিলে একটু বেটে নিলাম। যাই হোক, এইদিকে মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আর এই যে মাংসটা দিয়ে দিলাম, এটা দই দিয়ে একটু রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর এই যে এবার এই ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর মুরগির মাংস তো সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না, বেশিক্ষণ লাগবেও না রান্নাটা শেষ হতে।
আর এই যে এইদিকে ভাতও হয়ে গেছে, ফ্যান ঝরতে দিয়েছি, আর তরকারিতে না জল দিয়ে দিয়েছি, এই একটু ফুটবে, এরপর নামিয়ে নেব। আর এর মাঝে টুকটাক কিছু কাজ করে নিয়েছি, কিন্তু বড্ড অন্ধকার তো, ওই জন্য সবটা ডিটেলস আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। যাই হোক, এই যে তরকারি ফুটে গেছে মোটামুটি, এবার নামিয়ে নেব। চলুন, আমার আর এক বন্ধু নিউ ফ্যামিলি ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, অনেক সুন্দর মাছ ভেজে নিলেন দিদিভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এই মাছ ভাজা না ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে ঝোলের থেকে, তাই না বলুন? আর এই যে এরপরে দুপুরের খাবারটাও বেড়ে নিয়েছি, ভাতটা তো গরম, তরকারিও গরম, আর কারেন্টও নেই, সেই জন্য না ভাতটা একটু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ওই যে বললাম ফ্রিজে ডাল ছিল, চাটনি ছিল, ওগুলো বের করে নিয়েছি। আর এই যে মাংসের তরকারি। চলুন তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আচ্ছা, করুণাবালা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে ভিডিও, কত কাজ করলে, সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করলে, শুভরাত্রি, ভালো থেকো। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আশা রাখবো আগামী দিনগুলিতেও ঠিক একইভাবে আমার পাশে থাকবেন। আপনাকেও জানাই শুভরাত্রি, আর আপনি অনেক অনেক ভালো থাকবেন। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন অনেকটা কাজ করে নিলাম। রান্নার পরে না খুব একটা বাসনপত্র মাজা হয়নি, খিদে পেয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করে যা অল্প টুকিটাকি বাসনপত্র জমেছিল ওগুলোকেও মেজে নিয়েছি। আর এই যে ভাত তরকারি সবই এক হাঁড়িতে ছিল, ওটা একটা গামলাতে ঢেলে নিয়েছি, নিয়ে টেবিলটা মুছে নিলাম। তারপরে এই যে দুপুরের কাজ মোটামুটি এবেলার মতো শেষ। আর এইদিকে দেখুন রান্নাঘরটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বেশিরভাগ দিনে কি হয়, রান্না বান্না করে নিয়েই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করি, কিন্তু আজকে একদমই উল্টো হয়েছে। রান্না করে দুপুরের খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, এরপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একেবারে সন্ধ্যেবেলার কাজ মিটিয়ে নিয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি আর কি। তারপরে এই যে চলে এসেছি আবার রান্নাঘরে, একদিকে চা বসালাম আর একদিকে দুধটা একটু ফুটতে বসালাম। দুধটা ফ্রিজেই ছিল জানেন, কিন্তু এই যে এত কারেন্ট যাচ্ছে না, ওই জন্য ভাবলাম গরম করে রেখে দিই, তা না হলে আবার হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এর আগের দিন ওই রকমই হয়েছে জানেন, এক প্যাকেট দুধ না পুরো নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই যে এইদিকে চা করে নিয়েছি, আর চিড়ে ভাজা ছিল, চিড়ে ভাজাটা বের করে নিয়েছি। তো এই যে চিড়ে ভাজা, মানে মশলা দিয়ে যে চিড়ে ভাজাটা প্যাকেটটা পাওয়া যায় ওটাই আনা ছিল, তো ওইটা বের করে নিয়েছি। আর এই যে চা, এই নিয়ে মোটামুটি সন্ধ্যের টিফিনটা করে নিয়ে এবার রিমিকে যাবে পড়তে, ওকে আবার পড়তে দিয়ে আসবো। সন্ধেবেলায় এই 1 কাপ চা আর একটু চিড়ে ভাজা খেতে না বেশ ভাল লাগে। যাই হোক, রিমিকে পড়তে দিয়ে চলে এসেছি ঘরে। আর এই যে জামা কাপড়গুলো তো গুছানো হয়নি, দুপুর থেকে ওইভাবে পড়েছিল, তো এখন এই যে ভাঁজ টাজ করে নিয়ে জায়গা মতো রেখে দেব। আর আজকে না একেবারে অনেকগুলো কাঁচা হয়ে গেছিলো জানেন, তা তো আপনারা দেখলেনই, দুবার করে জামা কাপড়গুলো শুকালাম। নিজেদের জামা কাপড়ও ছিল, তারপরে ওই যে 2টো ঘরের বেড কভার, বালিশের কভার এইগুলো ছিল, যার জন্য কাঁচা দেওয়াটা আজকে বেশ অনেকটা হয়ে গেছিলো। যাই হোক, চলুন জামা কাপড়গুলো তাড়াতাড়ি ভাঁজ করে গুছিয়ে নিই। আর রাতে আজকের তো রান্নাবান্না তেমন একটা করতে হবে না, ওবেলা বেশ অনেকটাই করে নিয়েছিলাম, রাত্রেরটা চলে যাবে। আর এরপর এই টুকিটাকি যে সমস্ত কাজগুলো আছে ধীরে সুস্থে ওইগুলোকেই করে নেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এদিকে এই যে টমেটোগুলো দেখছেন, দুপুরবেলা না একটু ধুয়ে রেখেছিলাম, তাই এই যে এখন একটু মুছে কৌটো করে নিয়ে আর ফ্রিজে রেখে দেব। চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্যে টাটা।